আজকে আমি একটা খুব হেলদি রেসিপি শেয়ার করছি। এটা সকালে জলখাবার অথবা বিকেলে টিফিন হিসাবে খাওয়া যেতে পারে। হ্যালো এভরিওয়ান, আমি নমিতা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রথমে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর একদম কম পরিমাণে তেল দিয়েছি। কিছুটা চিনেবাদাম ফ্রাই করে নিলাম। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি। তারপর আবার একটু তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই একদম কম তেলে করছি। এবার ফোড়নে দিয়ে দিলাম সরষে আর কারি পাতা দিয়ে একটু ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা টুকরো করে কেটে রাখা আলু আর নুন দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা সবজি দিয়ে দিব। আমার মন পছন্দের সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার ফুলকপি, কিছুটা গাজর আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটা লঙ্কা কুচি করেও দিচ্ছি। কেউ চাইলে এই সবজিগুলো স্কিপ করে দিতেও পারে। এবার আবার একটু নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিব কিছু সময়ের জন্য। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল সবাইকে, আর কমেন্টে একটু জানানোর অনুরোধ রইল। এবার আমি একটু পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে যেহেতু সরষে আর কারি পাতা দিয়েছি তাই এলাচ আর তেজপাতাটা না দিলেও হয়, কিন্তু যেহেতু আমি ভালো লাগে ফ্লেভারটা তেজপাতা এলাচে, তাই আমি তেজপাতা আর এলাচটা দিয়ে দিয়েছি। আর আমি একটু মটরশুঁটিও দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। সবজিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ভালো করে ভাজাও হয়ে গেছে। আর চিড়াটা আমি আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়, তারপর একটু জল ঝরিয়ে রেখেছিলাম। এবার চিড়াগুলো দিয়ে দিব। দিয়ে বাদামটা যে ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিব। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা বাচ্চাদের জন্য খুব ভালো। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর সবজি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, এবার একটু চিনি দিয়ে দেব আর পরিমাণ মতো একটু নুনও দিয়ে দেব। আর নুনটা এখন একটু কমই দিব, কারণ সবজি ভাজার সময় তো নুন দিয়েছিলাম আমি। আর এটা খেতে তো খুব দুর্দান্ত হয়। আর এটা বাচ্চা বলুন আর বড় বলুন সবার জন্য খুব হেলদি রেসিপি এটা। আর চটজলদিও হয়ে যায়। আর যে আমার ভিডিওটি পুরো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।